অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একেবারে সর্ব উত্তরে এই কেয়ার্ন্স শহরকে বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফের প্রবেশদ্বার। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রাকৃতিক যেই সপ্তাশ্চর্য তার মধ্যে একটি। এছাড়াও এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডেইনট্রি যেই রেইন ফরেস্ট সেটিও অবস্থিত। ক্রুজ শিপ ইন্ডাস্ট্রি, এভিয়েশন ইন্ডাস্ট্রি সহ ট্যুরিজমের জন্য খুব বিখ্যাত শহর হচ্ছে এই কেয়ার্ন্স। আজ আমাদের প্ল্যান হচ্ছে ডেইনট্রি রেইন ফরেস্টের উপরে একটা গ্রাম কুরান্ডাতে যাব একটা সুন্দর রেলওয়ে পথ ধরে এবং ফিরব স্কাই রেলে। চলুন যাওয়া যাক। এই রেলপথ ধরে যাওয়া এবং স্কাই রেলে ফেরার এই পথটুকুতে আমাদের টোটাল খরচ পড়েছে 209 অস্ট্রেলিয়ান ডলার। সেই উদ্দেশ্যেই বাস আমাদের নিতে এসেছে। জাস্ট 7:30টায় আমরা রওনা করলাম। বাসের ড্রাইভার লাইভ ধারা বিবরণী দিতে দিতে আমাদের নিয়ে যাচ্ছেন। বেশ মজার অভিজ্ঞতা। কেয়ার্ন্সের রাস্তাঘাট বেশ সুন্দর, সাজানো গোছানো, গাড়িগুলো পার্কিং লটে সেভাবে সাজানো, খুব চমৎকার। সমুদ্রের পাশ ঘেঁষে আমরা যাচ্ছি। এখানে যে কোনো জায়গায় যাওয়ার টিকিট আপনি চাইলে অনলাইনে নিজেই কেটে নিতে পারেন। সেই ট্যুর কোম্পানির লোক আপনাকে কিভাবে নিয়ে যাবে, কিভাবে পৌঁছাবে, সব কিছু আপনাকে বলে দিবে। বিভিন্ন হোটেল থেকে যাত্রী নিতে নিতে বাস ভরে আমরা এখন যাচ্ছি যেই সিনিক যেই রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা 37 কিলোমিটার লম্বা জার্নি করে যাব হচ্ছে কুরান্ডা গ্রামে। রাস্তাঘাটগুলো যেমন সুন্দর তেমন চারপাশে সবুজ, আখের ক্ষেত, পাহাড় এবং নদী, খুব চমৎকার চারপাশ। একটু একটু করে বৃষ্টি শুরু হচ্ছে, যেহেতু এই এরিয়াটা ট্রপিক্যাল এরিয়া। কিছুক্ষণ পরপরই এখানে বৃষ্টি হয় এবং সে উদ্দেশ্যে ছাতা বা অন্যান্য প্রিকশন নিয়েই রওনা দিতে হবে। But today has become probably one of the most eco-friendly tourist attractions in Australia. You don't get a million people a year riding the Sky Rail. Everyone up in the hills, that's what brought them up to this region. And you need to get to the base of the range to get up over it. And this road more or less follows the early original tracks. আমরা সবাই সুন্দর পরিবেশ দেখতে দেখতে গল্প করতে করতে আস্তে আস্তে চলে এলাম সেই 100 বছরের পুরনো সেই রেলওয়ে স্টেশনে। Back at the bottom of the Sky Rail. There we can take some photos of some photos. Yeah. Thank you. Enjoy your day. Okay. মানে আমরা হচ্ছে এখান থেকে যাব, এটা হচ্ছে 7.5 কিলোমিটারের জার্নি। সরি, ট্রেন হচ্ছে 37 কিলোমিটারের জার্নি, আর আসবো হচ্ছে 7.5 কিলোমিটার স্কাই রেল। ঠিক আছে? আর হ্যাঁ, বাকি ইয়ে আছে আপনার ওই যে ভিলেজ, কুরান্ডা ভিলেজে আমরা বাকি টাইম কাটাবো। এটা হচ্ছে কুরান্ডার সেই সিনিক রেলওয়ের লোগো। ট্রেন এখনো এসে পৌঁছায়নি, হয়তো আর 10-15 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। তার আগে আমরা গিফট শপে গিয়ে কিছু কেনাকাটা করব, একটু পানি নিয়ে নেব। খুব সুন্দর করে রেল স্টেশনটা এখন ওরা সাজিয়ে রেখেছে। (1891) সালের 25শে জুন সর্বপ্রথম এই কুরান্ডার রেলওয়ের যাত্রা শুরু। 37 কিলোমিটার এই জার্নিটুকু যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা। এর মধ্যে আমাদের পার হতে হবে 37টি ব্রিজ এবং 15টি হাতে কাটা টানেল। আমাদের ট্রেন এসে গেছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের ট্রেন।
For those customers who have just joined us at Freshwater Station, on board the historic Corral. At all times. To protect our environment, please do not throw rubbish from the train. The carriage steps. Hold both handrails and আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনটা চলতে শুরু করেছে। কিছু দূর পর এমন বাঁক নেয়, প্রায় 90 ডিগ্রি পর্যন্ত ট্রেনটা বেঁকে সুন্দর করে প্রবেশ করছে। অসাধারণ একটা দৃশ্য। এই পাথর কেটে বানানো হ্যান্ডমেড টানেলগুলো অসাধারণ এক স্থাপত্য শৈলী। এগুলো তৈরি করতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ অনেক শ্রমিকের। অনেকের মৃত্যু হয়েছে সাপে কেটে, অনেকের মৃত্যু হয়েছে বিভিন্ন রোগে। অসাধারণ সৌন্দর্য, এটা আসলে ক্যামেরায় পুরোটা ধরা যায় না। চমৎকার, খুবই চমৎকার। এই ঝর্ণাটার কাছে এসে কিছু সময় ট্রেনটা দাঁড়ালো। জানলা দিয়ে একদম ঝর্ণার পাশে এসে ট্রেনটা দাঁড়ালো। এটা ছোট একটা ঝর্ণা, কিন্তু খুব সুন্দর এবং খুব জীবন্ত মনে হচ্ছে একেবারে। Makes its way from the coast along the barren gorge and up through this ravine. If you look across the gorge, you may. এখন এমন একটা স্টেশনে থামবো যেখান থেকে এসে ব্যারন ফলস বা খুব সুন্দর একটা ঝর্ণা সেটা দেখা যায়। ব্যারন নদী থেকে সৃষ্ট এই ব্যারন ফলস পর্যটকদের অন্যতম আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। এখানে প্রতি বছর অনেক লোক দেখতে আসে। ওয়াও, অসাধারণ অসাধারণ। ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা ব্যারন ফল দেখে যাচ্ছি। আবার ট্রেন চলতে শুরু করলো। এখন আমাদের উদ্দেশ্য কুরান্ডা ভিলেজ।
সব জায়গায় ড্যাম আছে। ঝর্ণার ওপাশের শান্ত নদী, এখানে এই বাঁধ দিয়েই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত কুরান্ডা গ্রামে। এখানে ইঞ্জিন চেঞ্জ করে আবার ট্রেন ফিরতি পথে আবার একই পথে যাত্রা করবে। তবে আমাদের গন্তব্য এখন কুরান্ডা গ্রাম। কুরান্ডা গ্রামের আদি অধিবাসীদের নাম হচ্ছে জাবুগে। তারা 10,000 বছরেরও আগে থেকে এই গ্রামে বসবাস করত। ইউরোপিয়ান সেটেলাররা এখানে এসেছিল স্বর্ণ ও টিনের খোঁজে। তারাই এখানে এই রেলওয়ে স্টেশনটি তৈরি করেছিল, যদিও তখনকার সেই অধিবাসীরা এটা ভালোভাবে নেয়নি। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা বাটারফ্লাই গার্ডেনে ঢুকবো। বাটারফ্লাই গার্ডেনের সাথে আছে আমি ডক্টর রশিদ বরণদাম, ডক্টর রফিক এখনো জীবিত আছে। চলে না বাটারফ্লাই স্যাংচুয়ারি। ওকে, এখন বাটারফ্লাই স্যাংচুয়ারিতে যাচ্ছি। দেখি আমরা যে জায়গায় যাবো সেই জায়গায় বৃষ্টি হওয়াতে যদিও বাটারফ্লাইয়ের ওড়াওড়ি একটু কম, তবে চমৎকার সুন্দর এই জায়গাটা, অনেক ফুলের ছড়াছড়ি, হয়তো বাটারফ্লাইদের সুবিধার জন্য। বাটারফ্লাই স্যাংচুয়ারির পাশেই যেই পাখির রাজ্য, সেখানে ঢুকলাম। এরপরেই পাখিগুলো বেশ হাতের কাছেই ঘুরে বেড়াচ্ছে, মানুষের হাতে উঠে বসছে, তাদের হাত থেকে খাবার খাচ্ছে। চমৎকার দৃশ্য। অস্ট্রেলিয়া এসেছি 2 দিন, এখনো ক্যাঙ্গারুর দেখা পাইনি। এবার এসেছি ক্যাঙ্গারুকে দেখতে। দেখা যাক ক্যাঙ্গারুর দেখা মেলে কিনা। কাদের উপরে লাভ দেয়? আরে ভিডিও করা হয়েছে। ও যদি ধরেন হঠাৎ করে আপনার ঘাড়ের উপর লাফ দিল, ইয়েস, জাম্প জাম্প জাম্প। কুরান্ডা গ্রামের ভ্রমণ শেষে ফিরলাম স্কাই রেলে। 7.5 কিলোমিটার জার্নি করে আমরা ফিরবো আবার ক্যার্ন শহরে। সে গল্প আরেকটা ব্লগে বলবো। আজ এই ব্লগে এ পর্যন্তই। রেইন ফরেস্টের অনেক উঁচু দিয়ে স্কাই রেলের সেই ভ্রমণটা অনেক রোমাঞ্চকর। সেই গল্প পরের ব্লগে আশা করি আরও সুন্দর করে বলবো। ধন্যবাদ।